টানা ৩০ বছর পর জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবরাত্রি পালন করা হলো। শুক্রবার মসজিদের বেসমেন্টে শিবের বিগ্রহে পুজো করা হয়। এই শিবের বিগ্রহ দর্শন করতে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেছিলেন। মামলাকারী মহিলারা এরপর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনাও করেন। ৩ দশক পর শিব ভক্তরা শুক্রবার জ্ঞানবাপী মসজিদের অন্দরে শিবরাত্রি পালন করলেন। প্রস্থান গেটের সামনে থেকে বেসমেন্টে শিবের বিগ্রহ দর্শনের সুযোগ পান ভক্তরা। মামলাকারী হিন্দু মহিলারা বলেন, মহাশিবরাত্রি উপলক্ষে বাবা বিশ্বনাথের দর্শনে এসেছিলাম। আমরা চাই জ্ঞানবাপীর বেসমেন্টে আটকে থাকা আদি বিশ্বেশ্বর শীঘ্রই মুক্তি পান। সেই কারণেই বেসমেন্টে বিগ্রহ দর্শন এবং পুজো করি। মহাশিবরাত্রি উপলক্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে ভক্তদের ভিড় ছিল বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরে। মঙ্গলবার আরতির সময় হাজার হাজার দর্শনার্থী জড়ো হন বিশ্বনাথ মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে শুক্রবার সকালে ৩.৫ লাখের বেশি পুণ্যার্থী দর্শন করে। একই সঙ্গে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত হন জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে। গত 18 ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার রিপোর্ট পেশ করেছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তারপরই হিন্দুত্ববাদী পক্ষের তরফে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন জানানো হয়। জ্ঞানবাপী মসজিদ কাশী বিশ্বনাথ মন্দির সংক্রান্ত ওই মামলার পরবর্তী শুনানি হবে 24 ডিসেম্বর জানিয়ে দেওয়া হয়। এবার সেই বিষয়ে 24 জানুয়ারি জানালো আদালত। আদালতে প্রতিবেদনটি জমা করার পর জ্ঞানবাপী সমীক্ষা মামলায় হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন এসআই এর প্রতিবেদনটি প্রকাশ্যে আনার জন্য আদালতে একটি পিটিশন দাখিল করে। এই যুক্তি দিয়ে বলা হয় যে প্রতিবেদনটিতে সেখানে উল্লেখ করা হয় সিল করা কভারের দায়ের করা যায় না। এসআই পাবলিক ডোমেইনে জ্ঞানবাপী সমীক্ষার রিপোর্ট প্রকাশ স্থগিত রাখে। প্যানেল বারাণসী জেলা বিচারককে প্রকাশ্যে আনার জন্য অনুরোধ করে। গত 21 জুলাই হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের সিল করা এলাকার বাইরে এসআইকে সমীক্ষার অনুমতি দিয়েছিলেন বারাণসী জেলা আদালতের বিচারক। এই ব্যাপারে গত 18 ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতেও। এর আগে গত বছর জেলা প্রশাসনের সমীক্ষায় জ্ঞানবাপীর চত্বর থেকে একটি পাথরখণ্ড উদ্ধার হয়। সেটি কাশী বিশ্বনাথ মন্দিরের আসল শিবলিঙ্গ বলেই দাবি করা হয় হিন্দু পক্ষের তরফে। এছাড়াও মসজিদের গায়ে শৃঙ্গার গৌরী দেবীর মূর্তি খোদাই করা ছিল। ওই মূর্তি সারা বছর পুজো করার অনুমতি চেয়ে মামলা করেন 5 মহিলা। সেই মামলার সূত্র ধরেই এএসআই এর সমীক্ষার নির্দেশ দেন বিচারক। জেলা আদালতের নির্দেশই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল মুসলিম পক্ষ। ওই মামলার শুনানিতে এদিন হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এলাহাবাদ হাইকোর্ট গত 3রা অগস্ট অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে এসআই এর সমীক্ষায় ছাড়পত্র দিয়েছিল। তারপরই মসজিদ চত্বরের সিল করা এলাকার বাইরে সমীক্ষার কাজ শুরু করেছিল এসআই এর বিশেষজ্ঞ দল। আদালত 5 অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেও এর আগে 2 দফায় আবেদন জানিয়ে সমীক্ষার সময়সীমা বাড়িয়েছে এসআই। 2 নভেম্বর বারাণসী আদালতকে এসআই জানায় যে সমীক্ষার কাজ সম্পূর্ণ হলেও রিপোর্ট তৈরির জন্য সময় চাই। আর তারই মধ্যে
3 দশক পর শিবরাত্রি পালন করা হলো এইখানে। আর এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন, তারা সকলেই এই পুজোর বিষয়ে অংশ নিয়েছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।